আবার একটা জানাবো, বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা কুমারগ্রাম রাজ্য সড়কে অবরোধ করলেন বারোবিশা তিনবাতি মোড় এলাকার ব্যবসায়ীরা। রাজ্য সড়কের তিনবাতি মোড়ের 100 মিটার অংশ একেবারেই বেহাল হয়ে পড়েছে। শুকা মরশুমে ওই রাস্তায় ধুলোর ঝড়ে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। আর এই বেহাল রাজ্য সড়ক মেরামতির দাবিতে গত 17 তারিখ সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বারোবিশা ব্যবসায়ী সমিতির সদস্যরা। ব্যবসায়ীদের অভিযোগ, বর্ষাকালে ওই রাজ্য সড়কের নির্দিষ্ট 100 মিটার এলাকায় জল জমে থাকার দরুন ধুয়ে যায় ব্ল্যাক টপ এবং সঙ্গে তৈরি হয় খানাখন্দ। আর ওই গর্তে পড়ে প্রায় দৈনিক দুর্ঘটনার মুখে পড়ে টোটোগুলি, আর তাতে জখম হতে হয় টোটো যাত্রীদের। আর সঙ্গে রয়েছে ধুলোর দাপট। পুজোর আগে অর্থাৎ পুজোর আগে থেকে প্রশাসনকে জানানো হলেও এখনো রাস্তা সারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা এমনটাই অভিযোগ আনছেন। এমনকি জল ঢেলে ধুলো মারারও ব্যবস্থা করা হয়নি। সেদিন ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়, কিন্তু ব্লক প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করতে গেলে তাদেরকে চাঁদা তুলে রাস্তায় জল দিতে বলে বিডিও সাহেব। এমনটাই দাবি ব্যবসায়ীদের বক্তব্য, প্রশাসনকে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শুরু না হওয়ায় বৃহস্পতিবার ফের সকাল 10টা থেকে অবরোধ শুরু হয়। আমরা কিন্তু সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যে দাবির জন্য আমরা গত সপ্তাহে আমরা অবরোধ করি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুমারগ্রাম রোডে তিনবাতি মোড় থেকে কুমারগ্রাম দিকে যাওয়ার রাস্তাতে প্রায় 200 মিটার রাস্তা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এখানে প্রতিনিয়ত ধুলাবালি তো যেমন উঠছে, তেমন হচ্ছে এক স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে, তেমনি প্রচুর দোকানের জিনিসপত্র নষ্ট হচ্ছে। তো এরই দাবি জানিয়ে আমরা সেই রাস্তা মেরামতির দাবিতে আমরা সেই অবরোধে সামিল হই এবং পরবর্তীতে জয়েন্ট মিডিয়া এসে আমাদের আশ্বাস দেয় যে 1 সপ্তাহের মধ্যে উনি কিছু একটা সুরাহা করবে এবং এই ধুলা যাতে দমন হয় তার জন্য উনি কিছু একটা ব্যবস্থা করবেন, সেটা জল দেওয়া। আমরা সেই মতো ওনার আশ্বাস মতো আমরা অবরোধ তুলে নিই এবং পরবর্তীতে আমরা বিডিও অফিসে যাই এবং সেখান থেকে যা আমরা আশ্বাস পাই যে এবার বিষয়টা হচ্ছে এটা তাদের দপ্তরের আন্ডারে নয়, সেটা পিডব্লিউডি দেয়। তো এবার যে জল দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল সেটাতেও তার সেরকম কোনো সাড়া আমরা পাইনি। বিগত সেই অবরোধের দিন থেকে আজকে প্রায় 8 দিন 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর না পেয়ে আমরা এই পথ অবলম্বন করছি। আজকের এই পথ অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত এর সঠিক কোনো সুরাহা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পূর্বতন কর্তৃপক্ষ এসে এর সঠিক সুদত্ব দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। তো 7 দিন না 8 দিন আগে একবার অবরোধ করছিলেন, তখন কি দাবি ছিল আপনাদের? তখন প্রশাসন থেকে বলছিল যে প্রতিদিন 2 বেলা জল দিবে রাস্তায়। তারপরে বলছিল 7-8 দিন পরে আমরা এটা নিয়ে কথা বলবো, রাস্তা কোন দিন কাজ হবে বা কি হবে, মানে রাস্তাটা ঠিক করার ব্যাপারে। তারপরে আমাদের সমিতি থেকে লোক যাওয়া হয় বিডিও অফিসে, বিডিও সাহেব আমাদেরকে কোনো পাত্তাই দেয় না, বলছে রোডের উপরে আপনাদেরকে দোকান করতে কে বলছে বা ইসে টিসে অনেক কিছু বইলা এদেরকে 7-14 বুঝে পাঠায় দিল, মানে কোনো পাত্তাই দিল না আমাদেরকে। মানে আপনারা যে অবরোধ করছিলেন, তো প্রশাসনের কথাতেই তো অবরোধ তুলছিলেন আগের দিন। হ্যাঁ, তারপরে বিডিও অফিসে যাওয়ার পরে ছিল জয়েন্ট মিডিয়া প্রতিশ্রুতি ছিল যে 2 বেলা করে জল দেওয়া হবে যতদিন রাস্তা বানানো না হয়। হ্যাঁ, কিন্তু নেক্সটে যখন বিডিও অফিসে আমরা যাই, বিডিও অফিসে বলা হয় যে জল আমরা দিতে পারবো না, তোমরা ব্যবসায়ীরা টাকা পয়সা উঠায় নিজেরাই জল দেয়। আচ্ছা। তো তারপরে আজকে আবার আপনারা প্রায় 10 দিন পরে আবার অবরোধ করলেন। আজকে তাহলে কতক্ষণ চলবে অবরোধ? যতক্ষণ এটা মীমাংসা না হয় ততক্ষণ চলবে। তো 7 দিন না